অনেক রকমের মাছ ঢোকে। বড় বড় যে মাছটি সেই মাছটি কিন্তু বেশি ঢোকে না। এর মধ্যে কিন্তু আবার বাইন মাছ, শিং মাছ, তারপর চিংড়ি মাছ, বাইলে মাছ, বেলে মাছ, এই রকমের মাছটি কিন্তু বেশিরভাগ ঢোকে। বর্ষাকালে দেখা যায় যে চুঙ্গা খালে খালে অনেক জেলেরা পাতে, অনেক জেলেরা দেখা যায় কোলায় এসব জায়গা ওসব জায়গায় পেতে হয়। তারপর প্রত্যেক দিন কিন্তু সেটা ডুবিয়ে ডুবিয়ে ওঠায় অনেক মাছ পায়, সেই কাজে ব্যবহার করা হয়। এবং হ্যাঁ, এই গাছটা দিয়ে কিন্তু আরেকটি করা যায়, চেরা বানানো যায়। এই চেরাটা কিন্তু অনেক শক্ত হয়, এই চেরাটা অনেক শক্ত হয়, এই চেরাটা কিন্তু অনেক শক্ত হয়। আর এই চেরাটা শক্ত হলে কিন্তু চেরাটা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। এই চেরাটা যেমন যেমন ঘরের যে চেরা, আর সেটা কিন্তু এই চেরা এই সুপারি গাছের চেরা হয়, সুপারি গাছ দিয়েও হয়। এই চেরা দিয়েও কিন্তু অনেক কাজ করা যায়, তাই সুপারি গাছটা একদম ক্ষতিকর কোনো গাছ নয়। এবং হ্যাঁ, এই শিকড় কিন্তু অনেক গভীরে যায়। সুপারি গাছ কিন্তু অনেক লম্বা হয় এবং চিকন, তাই সুপারি গাছে উঠলে কিন্তু সেটা ভেঙে পড়তে পারে। একদম চিকন যে গাছটি, সুপারি গাছ তো অনেক মজবুত হয়, শক্ত হয়, তাই সেটা ভেঙে পড়ে না। কিন্তু একদম চিকন যে গাছটি সেটা না ওঠাই ভালো, অন্য প্রক্রিয়া করে তারপর পাড়াটাই উত্তম হয়। আর এবং সুপারিটা কিন্তু অনেক রকমের বেচা হয়। অনেকে পেরে নিয়ে ঘা হিসেবে বেচে, 10টায় হয় 1 ঘা, যেটা বলে সেই ঘা হিসেবে বেচে। হ্যাঁ, সেটা যখন বেচে সেটার দাম হয়, ঘার দাম হয় প্রায় এক এক ঘার দাম হয় 15 টাকা 20 টাকা এরকমের। এবং হ্যাঁ, এই সুপারিটি কিন্তু ছিলিয়ে গোল গোল করে সুপারিটি আস্তে সুপারিটি ছিলিয়ে সেটাও কিন্তু পিস হিসেবেও বেচা হয় এবং কেজি হিসেবেও বেচা হয়। এক এক কেজির দাম পড়ে প্রায় 500 টাকা 600 টাকা। এবং যারা শুধু সুপারি বেচে তারা বিভিন্ন রকমের সুপারি বেচে, দেখা যায় কেটে কেটে কুচিয়ে কুচিয়ে অনেক রকমের করে সুপারিটি বেচে। কাঁচা সুপারি থাকে এক সাইডে এবং এই যে শুকনো সুপারিটি থাকে এক সাইডে। শুকনো সুপারি বলতে বোঝায়, কাঁচা সুপারিটা হলো যেটা শুকানো হয় না, না শুকিয়ে না শুকিয়ে বেচে সেটা। আর শুকনো সুপারি বলতে যেটা শুকিয়ে রস